ওয়েলকাম টু অযোধ্যা হিলস এর সাইড দিয়ে ঘুরছিলাম। ওনারা কলকাতা থেকে এসেছেন। অনেক সময় মনে হচ্ছে আর উঠবো না, ফিরে যাই। অসুস্থ জল লাগবে, এবার উপরে কিন্তু জল পাওয়া যাবে না। জল খাবারও সাহস পাচ্ছি না অচেনা জায়গায়। জাতীয় পুরস্কার পেয়েছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড। আচ্ছা, আমরা হোটেল থেকে বেরিয়ে সকালে তুরগাড্যাম দেখে এই রাস্তা দিয়ে এলাম অযোধ্যা হিলটপের দিকে। আজকে যদি উঠবো না, আজকে সাইডে যে জায়গাগুলো আছে ওইগুলো দেখবো। গৌতম, আমাদের সাইকেল, আর এইটা দেখা যাচ্ছে না, মানে সূর্যটা যেহেতু উল্টো দিকে। এইখানে লেখা আছে পুরুলিয়া 51 কিলোমিটার আর বোকারো 95 কিলোমিটার সোজা। মাঝখানে লেখা রয়েছে ওয়েলকাম টু অযোধ্যা হিলস, আমাদের ওয়েলকাম জানাচ্ছে। তো এদিক দিয়ে যাব, অযোধ্যা এদিক দিয়ে বেরিয়ে যাবে হিলসটা, আর আমরা ডান পাশে বা সোজা সেই সমস্ত জায়গা আমরা দেখতে যাচ্ছি। সব থেকে বড় কথা, আমরা এই সমস্ত জায়গাতে সাইকেল চালাচ্ছি, কোনো সময় এরকম, কোনো সময় ঢালু। ওই জায়গা দিয়ে এলাম। এইটা যখন হিলে উঠবো তখন আমাদের এই রাস্তাগুলো দেখা যাবে, তখন মনে হবে কিভাবে চালিয়েছি, বা রাস্তাটা দেখা যাবে, আরো ভালো লাগবে। সত্যি বলতে এই সমস্ত জায়গায় চালাতে ব্যাপক লাগে। অযোধ্যা হিলের সাইড দিয়ে ঘুরছিলাম। ওনারা কলকাতা থেকে এসেছেন ঘুরতে। তো এই বাচ্চাগুলোকে দেখে খুব আনন্দ লাগলো। ওরা আমাদের সাইকেল চালালো আর আমাদের সাথে ছবি উঠলো। তো আমাদেরও ভালো লাগলো। এরকম রাস্তায় কিছু লোকের সাথে দেখা হলে বা পরিচয় হলে ভালোই লাগে আমাদের। তো ধন্যবাদ দাদা। আমরা সামনের দিকে এগিয়ে যাবো, এইদিকে। আমাদের এখনো সারাদিন অনেক ঘোরা বাকি আছে। তো চলো এগিয়ে যাই। বামনি ফলসের দিকে এগোচ্ছি আমরা। এখন আর সাইকেল চালানো যাবে না, হেঁটেই উঠতে হবে। এতটাই হিল, এতটাই রাস্তা উঁচু আর কি। পেছনে লোয়ার ড্যাম আর তুর্কি ফলস থেকে বেরোলাম। আমরা একটু পরে ভিডিও করবো, কারণ এখন হেঁটেই বেরোতে হবে, সময় লাগবে একটু বেশি। যতটা পারি হেঁটে যাই। আর যখন একটু সমতল আসবে, মনে হয় সমতল আর হবে না এখন। সামনে প্রবীরদা তলায় সাইকেল চালিয়ে যাচ্ছে কিনা। এখন 11:07, আমরা বেরিয়েছি 8টার আগেই। তো অযোধ্যা হিলটপে ওঠার চেষ্টা করছি, উঠবো। আমাদের সাইকেল চালানো যাচ্ছে না, হেঁটে হেঁটে উঠছি। এতটাই খাড়া যে হাঁপিয়ে যাচ্ছি। প্রতি মিনিট 5 পর বা শুরু করেই মোড় ঘুরেই আবার দাঁড়িয়ে থাকতে হচ্ছে। হাঁপিয়েও গেছে গৌতম, প্রবীরদা। অনেক সময় মনে হচ্ছে আর উঠবো না, ফিরে যাই, কিন্তু না, কমপ্লিট করব। হিলটপে ওঠার কথা আমাদের, ওইটাই আমাদের গন্তব্য। আবার এই সাইড দিয়ে এলাম, রাস্তা ওই যে বেঁকে গেছে, ওই যে, ব্যাস শুধু আওয়াজটা শোনা যাচ্ছে, হারিয়ে গেছে। চলো আবার নাকি, কি অবস্থা? হ্যাঁ সুবিধা যাবে? রবিদার ফোন এসছে, তুই কানেও শুনিস না। প্রবীরদা ব্যস্ত, ব্যস্ত থেকে বড় কথা হাঁপিয়ে গেছে। গৌতম, ছোলা টোলা খেয়ে কি করলি? কানে কম শুনছি। এখন 12টায় প্রায় বাজে, 11:47। হিলস দেখাচ্ছে 1.6 কিলোমিটার। আমরা প্রতি বাঁকে বাঁকেই বিশ্রাম নিচ্ছি। ভিজে গেছি, জল শেষ হয়ে গেছে প্রায়। এখন যেটুকু জল আছে শুধু হচ্ছে গলাটা ভিজবে। প্রবীরদা, আমি আর গৌতম ক্যামেরায় রয়েছে। ও পুরো শুয়েই পড়েছে। আমি অনেকক্ষণ এখানে বিশ্রাম করছিলাম, ওরা দুজন পিছিয়ে ছিল। তো আবার রওনা দিই, কতক্ষণে পৌঁছেই দেখি। আর একটা বাঁক আছে, আরেকটা বাঁক, সেটা হচ্ছে অযোধ্যা হিল পিকনিক স্পট। ঠিক তারপরে হচ্ছে আপার হিল। যাই এবার, না চলো, চলো। একবারে চলো চলো একবারে চলো একবারে চেষ্টা করবো। গড়িয়ে আর বলি, শেষে এই ট্রিপের টিপস দেব, টিপস, বিখ্যাত বিখ্যাত টিপস তোমরা পাবে। চলো যাতে হাঁটু মাথায় নিয়ে সাইকেল চালানো যায়। চলে যায়, পরে দেবো টিপস এগুলো ভবিষ্যতে। চলে আয়, চলে আয়। ভিড় দেখো, ভিডিও করার জন্য বসেই আছে। চল আয়।
ভাবছি এখান থেকে একটা ড্রোন শট নিয়ে নেব। তনয় যুক্তি দিল আমাদের ড্রোন শটের কথা। আমি মোবাইল ধরে রাখবো, ও আমাকে ছুঁড়ে ফেলে দেবে, তারপরে নিচে গিয়ে শুধু মেমোরি কার্ডটা নিয়ে নেবে, আমাকেও নেবে না, ফোনটাকেও নেবে না, বলছে ড্রোন শট নেওয়া হয়ে গেছে। এই হচ্ছে আমাদের দেখো টিমের এক দুস্তর কথা। আবুল্লিস বন্ধু বন্ধু। প্রবীর দাকে ক্যামেরায় পাচ্ছি না, প্রবীর আমার থেকে অনেক দূর দূরে, প্রায় 2 হাত। এই দেখো প্রবীর দাকে দেখাতে পাই নাকি দেখি। প্রবীর দা তোমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে প্রবীর দা আমাদের এস সেকশনে সম্ভবত। এবার ওই গাছটা করে একটু রেস্ট নেব, দেখি তোমাদের প্রায় ড্রোন শট দেখাতে পারি কিনা। তোমরা বলছে আমাকে ছুঁড়ে ফেলে দেবে, মোবাইল সহ হয়ে গেছে। তো নয়, এইবার আমাকে ছুঁড়ে ফেলে দে, মোবাইল নিয়ে আমি যাই, ড্রোন শটটা নিয়ে আসি। তো নয়, প্রবীর দা, আমি, আমার সাইকেল, সবাই এখন ক্লান্ত হয়ে গেছে। তুই ছায়ায় বিশ্রাম নিয়ে নি। আমাদের কাছে ড্রোন নেই, তাই হিলে উঠে গিয়ে আমরাই ড্রোন হয়ে পাখির চোখে তোমাদের কিছু দৃশ্য দেখাবো। দেখো উপর থেকে এভাবে আমাদের ঠেলে উঠতে হচ্ছে। আমাদের কি যারা সাইকেল ড্রাইভ করে প্রত্যেকেরই। অযোধ্যা হিলটপে উঠে এই দাদার দোকান, ঝালমুড়ি বা ছোলা মাখা, চানাচুর গৌতম কিনলো, সাথে জলটা খুব প্রয়োজন। আমাদের জল শেষ হয়ে গেছিলো, শুধু কোনো রকমভাবে গলা ভেজাচ্ছিলাম আমরা। এখান থেকে 2 বোতল নিয়ে 3টে বোতলে আমরা ভরে নিলাম। প্রবীর দা শশা খাওয়া শুরু করে দিয়েছে, একবার ভাবলেও না যে ওরা খাবে কখন, নিজে পেশ শুরু করে দিয়েছে। আচ্ছা, তো আমাদেরটা কাটাকাটি চলছে। প্রচণ্ড রোদ, গরম লাগছে ঠিক, কিন্তু হাওয়াটার জন্য অতটা কষ্ট হচ্ছে না। আর অনেকটা রাস্তা আমরা যেভাবে ঠেলে ঠেলে উঠলাম, সেই জন্য একটু সমস্যাটা হচ্ছে। যাই থাক, খুব ভালো লাগছে। আমরা যেটা বলেছিলাম বা যেটা করবো বলেছিলাম কমপ্লিট করতে পেরেছি। এখান থেকেই শশাটুকু খেয়ে জলটা নিয়ে বেরিয়ে যাব। আমাদের সাইকেল ট্রিপের কথা কি বলবো, সবাই নির্লজ্জ বা নিম্নমানের মানসিকতার এরা, মানে সেখানে প্রবৃদ্ধাও কিন্তু ইনক্লুড। খিদের সময় কোনোদিন তাকালে হবে না, একদম নিজে বাঁচলে বাপের নাম একটা ব্যাপার আছে। টিম নিয়ে এসছি, ওরা টিমের চিন্তাই করছে না, 2জন পেয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আমারটা কখন কাটবে, তারপর আমারও তো খিদে পেয়েছে নাকি। এরা যে কিরকম টিম ম্যান বোঝা যাচ্ছে। তবে সাইকেলগুলো আমাদের প্রচন্ড ভালো, তবে একটা ঝুনঝুনা শুরু হয়ে গেছে। রাস্তা দিয়ে এসে এইভাবে দেখো, রাস্তাটা দেখো, দিকে তনয় দাঁড়িয়ে আছে, এই আমার সাইকেল। প্রবীরদা বেরিয়ে গেল, এবার আমি বেরোবো। চলো। ফলস, যেখানে বৃষ্টি হলে বৃষ্টির জলগুলো
এদিক দিয়ে লোয়ার ড্যামে জলগুলো পৌঁছে যায়। প্রবীর দা তো নয়, সবার শরীর সুস্থ? অসুস্থরা অসুস্থ, জল লাগবে এবার, উপরে কিন্তু জল পাওয়া যাবে না, জল কিন্তু কারোরটাই নাই। তোর বিয়ার গ্রিলস প্রবীর দা বলছে কি, স্থানীয় কিছু গ্রামবাসী রান্না করার জন্য বাড়ি ফিরছে। পথ চলতে চলতে একটা ছোট্ট কুল গাছ দেখলাম। দেখে মনে হচ্ছে আমরা যে ছোটবেলা বনকুল খেতাম অনেকটা সেরকম দেখতে, কিন্তু বুঝতে পারছি না এটাই কি সেটা। খাবারও সাহস পাচ্ছি না, অচেনা জায়গায় নতুন ফল না খেয়ে পেট খারাপ করার মতো, না খাওয়াটাই ভালো। পেট খারাপ করার ঝুঁকি নেওয়া চলবে না। চলো এগিয়ে চলি। আমরা যাচ্ছিলাম ভুল রাস্তায়, উনি মানে গৌতম উনাকে দেখে রাস্তার কথা জিজ্ঞাসা করলো, তো উনি ঠিকঠাক নিয়ে এলেন। উনার বয়স 78, নাম শক্তিপদ কৈবর্ত। 78 বছর বয়সে এই সাইকেল চালাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের সাথে এলেন। আমরা যেহেতু সাইকেলটাকেই প্রমোট করতে চাইছি বা সাইকেল নিয়েই ভাবি, তো উনাকে দেখে ভালো লাগলো যে 78 বছর বয়সে উনি সাইকেল চালাচ্ছেন। তো উনিও বাইসাইকেল কিকের একজন হয়ে গেলেন। ধন্যবাদ স্যার। তো উনি আমাদের রাস্তাটা দেখিয়ে এতক্ষণ এলেন, প্রায় 2 কিলোমিটারের মতো হবে। না, ওইখান থেকে যে এলাম, হ্যাঁ 1.5 কিলোমিটার, আমাদের সাথে 1.5 কিলোমিটার সাইক্লিং করলেন। ধন্যবাদ স্যার। আমরা আছি চরিদা মুখোশ গ্রামে, পুরুলিয়া। তো এখন সন্ধ্যা 6:45। আমরা এখানে মুখোশ নেওয়ার জন্যই, মানে মুখোশ নেওয়ার জন্য এসেছিলাম সেটা নয়, দেখার জন্য এসেছিলাম। তো মুখোশ পছন্দ হয়ে গেল, এর সাথে তো তুলে নিলাম। আছি বেশি নিতে পারবো না বা নেওয়াও হয় না, যেহেতু সাইকেলে ক্যারি করতে হবে। তো যতটুকু সম্ভব উনি ভালো করে প্যাকেট করে দেবেন বললেন। বলছি দাদা, আপনাদের মুখোশ গ্রাম সম্বন্ধে কিছু যদি বলেন একটু। আমরা এই গ্রামটা হচ্ছে মুখোশ গ্রাম, নাম হচ্ছে চড়িদা। মুখোশ গ্রাম নামটা পরে হয়েছে, অ্যাকচুয়ালি নাম হচ্ছে আমাদের গ্রামের চড়িদা। এখানে ছৌ মুখোশ মানানো হয় এবং ছৌ নাচও করা হয় এই আমাদের গ্রাম। এখানে আমাদের গ্রামে মোটামুটি 400 থেকে 500 পরিবার এই ছৌ মুখোশের কাজ করে। অনেকদিন থেকেই মুখোশ তৈরির কাজ আমাদের এই গ্রামে। বিশ্ববিখ্যাত এই মুখোশ, অনেক জায়গায় অনেক প্রাইজও পেয়েছি। যেমন আমি মুখোশে জাতীয় পুরস্কার পেয়েছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড। আচ্ছা, তো এই গ্রামে মুখোশের জন্য বিখ্যাত। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম ধর্মেন্দ্র সূত্রধর, গ্রাম চড়িদা, ডিস্ট্রিক্ট পুরুলিয়া, একজন ছৌ মুখোশ শিল্পী। আমি গত 32 বছর ধরে বাবার হাত ধরে, বাবার কাছ থেকে আমার এই মুখোশের শিক্ষা। 2018 সালে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডে নমিনেট হই। এই সামনে ন্যাশনাল অ্যাওয়ার্ড, এই কাছ থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড। আর যে মুখোশে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি সেটাই পেছনে আছি। এটা এই মুখোশটা হচ্ছে ঘটাৎ কোচ। এখানে ডিসেম্বর জানুয়ারিতে খুব ভিড় হয়, ওই সময় টুরিস্ট বেশি থাকে। হ্যাঁ, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, রাজ্য থেকেও বলবো, বিভিন্ন রাজ্য থেকে আমাদের গ্রাম অযোধ্যা পাহাড় ঘুরতে আসে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আপনাকে বিশেষ করে আমি ধন্যবাদ দেব, কারণ আপনারা নদিয়া থেকে এসেছেন সাইকেলে, বাইসাইকেল হ্যাঁ গেছি। আচ্ছা, তো মাটির পুকুর হ্যাঁ। ঘূর্ণি যেটা। হ্যাঁ, আমাদের এখান থেকে অনেকজনের সাথে পরিচিত আছি। আমাদের এখান থেকে সাইকেলে যদি বলি 1.5 ঘন্টা। কত? সাইকেলে যদি বলি ওখান থেকে হ্যাঁ 1.5 ঘন্টা। আচ্ছা, ওখান থেকে। হ্যাঁ, আমাদের 20 কিলোমিটার ফুলিয়াজের নামটা হ্যাঁ হ্যাঁ, কৃত্তিবাস। মানে যেখানে যান কি আপনার সাইকেল, সাইকেল নিয়ে। হ্যাঁ, প্রায় সাইকেল।
দারুণ শরীর স্বাস্থ্যও ভালো থাকে হ্যাঁ সাইকেল বাই সাইকেলটা দারুণ ভালো। ঠিক আছে, খুব অসংখ্য ভালো লাগলো ধন্যবাদ। আপনার সাথে হ্যাঁ। পরিচয় করে। খাওয়া শুরু হয়ে গেছে, তারপরে হবে কথা। রঙিন অযোধ্যা রিসোর্ট, ওইখান থেকে খাওয়া নিয়েছি। আগে দুপুরের খাওয়া পেয়েছি প্রায় 5টার দিকে। তো দুটো প্লেট নিয়েছি, 3 জনে ভাগ করে। এখানে দিয়েছে রুটি 4টে করে, একটা সবজি রয়েছে বাঁধাকপির, বেগুন ভাজা, একটা মিষ্টি আর চিকেন। এই 200 টাকা। খাবারের বলো, খাবারের মান ভালো, গৌতমকে দেখা যাচ্ছে না, খাবারের মান ভালো, খুবই ভালো। আর আজকে হচ্ছে আমাদের এই বাঘমুন্ডিতে শেষ রাত্রি। শেষ দিন। আমরা আজকে মোটামুটি রাত্রিটা কাটে ভোরবেলা 4:30 ঠিক 5টার দিকে বেরিয়ে যাব। আমাদের 2 দিনের মধ্যে পৌঁছতে হবে বাড়িতে, নাহলে বাড়ির লোক গাল দেবে আর আসতে দেবে না। মানে তাড়িয়ে দেবে। পুজোর দিন বাড়ি পৌঁছানোর কথা ছিল, রোববার কালী পুজোর দিন। আর এখানে যারা যারা রয়েছে 3 জন যারা ট্রিপে এসেছি, বংশের একটা করেই প্রদীপ। তো কালী পুজোতে একটা করে প্রদীপ চালানোর কথা আমাদের বেরিয়েছিল। সোমবার গিয়ে শুধু খাবো, সন্ধ্যাবেলা লেগে যাবে। দেখা যাক, কালকে বেরোবো সকালবেলা 5টার দিকে। তারপর আচ্ছা, খাবারটা ভালো, খেয়ে নি, পরে কথা হচ্ছে। গৌতমকে দেখা যাচ্ছে না, ক্যামেরা নিয়ে বসে আছে, তো নিজেকে দেখিয়ে একটুখানি। গৌতম খেয়ে নাও।